দর্শক আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের গুড়িয়ে দেওয়া বাড়িতে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সিআইডি হাড়গোড়গুলো সংগ্রহ করেছেন। আলামত সংগ্রহ শেষে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে। তারপরে জানা যাবে সেগুলো মানুষের না প্রাণীর হাড়। দর্শক, এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না, যেহেতু আলামত পরীক্ষা নিরীক্ষা হবে। রিপোর্টে বলা হয়েছে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের গুড়িয়ে দেওয়া বাড়িতে কিছু হাড়গোড় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার ১০ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি ক্রাইমের সিনের ৫ থেকে ৬ জনের একটি দল ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছায়। সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ওসি আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে। আলামত সংগ্রহ শেষে সোয়া ১০টার দিকে সিআইডির টিম চলে গেছেন বলে জানান ওসি মাসুদ। গত ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার পতন ও দেশ ত্যাগের ৬ মাস পূর্তির দিন তার অনলাইনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা। সেই ভবনের কয়েকতলা বেসমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে ২ তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয় নিচে আরও কয়েকটি তলা রয়েছে। তারপর কয়েকদিন ধরে এই বাড়ির বেসমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা। সেটি সম্পর্কে বিস্তারিত জানতে ৩২ নম্বরের বেসমেন্ট রোববার সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস। সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর সোয়া ১টার দিকে। এরপর সোমবার সেখানে আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট পৌঁছায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।